ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এবার তুরস্কের পর আরেক মুসলিম দেশ সৌদি আরবের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট এক বার্তা দিয়ে গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে জানিয়েছেন, মুসলিম বিশ্বের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে গুরুত্বপূর্ণ এই ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুসলিম ঐক্যকে ভাঙতে চায়, কিন্তু ইরান বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান ও সংহতির পক্ষে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের অধিকার, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি ও পারমাণবিক কর্মসূচির বৈধতা নিয়ে এই সংকট সৃষ্টি হয়েছে। ইরান তার সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মোহাম্মদ বিন সালমান বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ এবং এর আক্রমণ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে ব্যাপক কূটনৈতিক পরামর্শে যুক্ত হয়েছি। ক্রাউন প্রিন্স বলেন, এই অঞ্চলে মুসলিম দেশগুলি ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের জন্য লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে না এবং তাদের মাটিতে আমেরিকান ঘাঁটিগুলিকে কোনো আগ্রাসনের জন্য ব্যবহারও করতে দেবে না। তিনি আরও জানান, আমরা কূটনৈতিকভাবে সক্রিয় আছি যাতে দ্রুত এই সংঘাত বন্ধ হয় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসে। 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের পরে সৌদি যুবরাজের সাথে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। এর আগে সৌদি নেতা এই মাসের শুরুতে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপ্রীতিকর এবং বেআইনি আগ্রাসনের আনুষ্ঠানিক নিন্দা করেছিলেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।